কম্পাস তো কোনোভাবে বিশ্বাস করতে পারছে না যে এই ব্যাপারটা কি করে হলো। অখিলেশের সঙ্গে সেনাপতির কখনোই ডিএনএ ম্যাচ করতে পারে না। কম্পাস এবার চিন্তায় পড়েছে যে সাথী ওকে কেন মিথ্যে কথা বললো। আচ্ছা, ওকে কি কেউ ভয় দেখিয়েছে? আর কে বা ওকে প্রেশারটা দিচ্ছে, কে বা জানলো এই কথাটা? তখনই তো সেখানে মেঘমালা আর রশ্মিকা আসে। মেঘমালা এসে কম্পাসকে বলছে, কম্পাস এত বড় একটা ঘটনা তুই ঘটালি, আমাদের কিচ্ছু বললি না। আর ওই সাথী বলে মেয়েটা, ও তো আমাদের সকলের সামনে বলল যে ওদের দুজনের ডিএনএ ম্যাচ করে গেছে। কম্পাস বলছে, দিদি ভাই আমি না ওই মেয়েটাকে বাঁচিয়েছিলাম, ও আমাকে বলেছিল এই কাজে আমাকে সাহায্য করবে। এমনকি ও আমাকে ফোন করেও বলেছিল যে সেনাপতির সঙ্গে অখিলেশ স্যারের ডিএনএ ম্যাচ করেনি, সেনাপতি অখিলেশ স্যারের সন্তান নয়। এত কিছু বলার পরে ও হঠাৎ করে কেন এই উল্টো কথাটা বললো সেটাই আমি বুঝতে পারছি না। মেঘমালা বলছে, শোন তাহলে আমাদের ওই মেয়েটার উপরে গিয়ে চার্জ করতে হবে, তাহলেই জানতে পারবো। তো কম্পাস বলছে সেটা তো করতেই হবে, কিন্তু আগে থেকে মেয়েটার উপরে গিয়ে চার্জ করলে হবে না, ওর উপরে আগে নজর রাখতে হবে। মেঘমালা বলছে, তুই একদম চিন্তা করিস না তো কম্পাস, আমরা দুজন না ওই মেয়েটার উপর নজর রাখবো, ঠিক জানতে পারবো যে কেন এরকম করেছে। তখনই তো বিহান এসে কথাটা শুনে নেয়, বলছে বাহ, আমি বুঝতেই পেরেছিলাম যে এরা তিনজন যেখানে থাকবে সেখানে তো ঘোটালা পাকবেই। আচ্ছা কম্পাস, তোমার কি দরকার ছিল আলাদাভাবে ওই মেয়েটার থেকে এইভাবে ডিএনএ টেস্টটা করানোর? আমি বলেছিলাম না এই ব্যাপারটা যেন মিডিয়ার লোকের কাছে না পৌঁছায়। বিহান তারপরেই মেঘমালা আর রশ্মিকাকে বলছে যে তোমরা যাও তো, আমার একটু ওর সঙ্গে কথা আছে। তখন মেঘমালা বলছে, হ্যাঁ সে আমি যেতেই পারি, তোমরা কথা বলবে। ওরা তারপর ওখান থেকে চলে যেতেই বিহান দরজাটা দিয়ে দেয়। কম্পাস তখন বলছে বিহানকে, এবার কি আপনি আমার সঙ্গে ঝগড়া করবেন নাকি? বিহান বলছে, কেন, আমি কি ঝগড়া ছাড়া আর কিছু করতে পারি না? কম্পাস কথাটা শুনে এক দৃষ্টিতে বিহানের দিকে তাকিয়ে আছে। বিহানে একটু তাকায়, তারপরে এই কম্পাসকে বলছে, শোনো একটা সিরিয়াস ব্যাপার আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি, খুব দরকার। আচ্ছা, ওই মহিলাকে যখন তুমি আলাদা করে ডিএনএ টেস্ট করতে দিয়েছিলে তখন উনি বলেছিলেন যে ডিএনএ ম্যাচ করছে না, তাই তো? তাহলে তারপরে উনি কেন অন্য কথা বলছেন? কি কারণ হতে পারে? কম্পাস বলছে, আমারও তো সে একই কথা। সেই কারণেই তো আমি দিদিভাইকে বললাম সাথীর উপর নজর রাখতে। আমার মন বলছে সাথীকে কেউ জোর করেছে। যা মনে হচ্ছে মুক্তি মাসি সেনাপতিকে অখিলেশ স্যারের ছেলে বলে প্রমাণ করেই ছাড়বে, তাতে ওদের মনে হয় খুব লাভ হবে। বিহান বলছে, মানে আবার ডিএনএ টেস্ট করাতে হবে? তখন কম্পাস বলছে, না এখন এসব করার কিছু দরকার নেই, আগে জানতে হবে মুক্তি মাসি এসব ঘটনা ঘটাচ্ছে কেন। শুধুমাত্র কি ছেলে আর নিজেকেই সিকিউর করছে, নাকি আরো কোনো বড় ষড়যন্ত্রের পার্ট এটা? কম্পাস তারপরে জানায় বিহানকে যে কদিন মুক্তিমাসি আর সেনাপতিকে আনন্দ করে নিতে দিন। আর সামনেই তো আমাদের এআই কনফারেন্স আছে, ওটা বেশি ইম্পর্টেন্ট, ওটা কলেজের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা একটা ইন্টারেস্টিং জিনিস বানাচ্ছি, সেটা শেষ হয়ে যাক, সবার আগে আপনাকেই দেখাবো। আর কনফারেন্স চলাকালীন মুক্তিমাসিরা কিছুদিন আনন্দে থাকুক না, এর মধ্যে দেখবেন কিছু না কিছু তো ভুল করবেই। আপনি একদম নিশ্চিন্তে থাকবেন, আমি এই পরিবারের কোনো ক্ষতি হতে দেব না। আপনি আমাকে নিজের মনে করেন কি না করেন, কিন্তু এই পরিবারটাকে আমি নিজের মনে করি, কারণ এই পরিবারটা আমাকে আশ্রয় দিয়েছে, ভালোবাসা দিয়েছে। এই বলেই তো ইমোশনাল হয়ে কম্পাস বিহানকে জড়িয়ে ধরে। আবার একটু পরে কম্পাস ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে বলতে, যান আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমার এখন একটু কাজ আছে। অপরদিকে মোনালিসা প্ল্যান করে কম্পাসকে ফাঁসানোর জন্য প্ল্যান করেছে। কম্পাস যে জিনিসটা বানিয়েছে এআই দিয়ে, সেটা মোনালিসা আগে থেকে একটা বিদেশি কোম্পানিকে বানাতে দিয়ে দিয়েছে। আর সূত্র কিভাবে বানাতে হবে সে সব কিছু দিয়ে দিয়েছে, শুধুমাত্র কম্পাসকে ফাঁসাবে বলে। অপরদিকে সেনাপতি তো একেবারে মাতাল হয়ে বাড়িতে এসেছে, চিৎকার চেঁচামেচি করছে। বিহান তখন ছুটে আসে, এসে সেনাপতিকে দেখেই তো রেগে যায়। এদিকে মুক্তি তো আগে থেকেই সেনাপতিকে শান্ত হতে বলছে, সেনাপতি তো একেবারে নিজের বাড়ি করে চিৎকার করছে, বলছে কে কি বলবে। বিহান তখন সেনাপতির কাছে গিয়ে বলছে, তুই কি মনে করেছিস নিজেকে? বিহান তো মারবে মারবে অবস্থা, এত রেগে গেছে। রুদ্র তখন মুক্তিকে বলছে, মুক্তি মাসি তুমি তোমার ছেলেকে ঘরে নিয়ে গিয়ে কিন্তু বোঝাও, ওইসব কি শুরু করেছে। এসব যদি কেউ জানতে পারে বাইরের লোকেরা, তাহলে কি বলবে? আমাদের বাড়ির ছেলেরা কিন্তু এসব করে না, এমনি আমরা ওই ডিএনএ রিপোর্ট নিয়ে ঘেটে আছি, ওকে এখান থেকে যেতে বলো, নিয়ে যাও তুমি। সেনাপতি তখন চিৎকার করে বলছে যে বাবা, এক দাদা আমাকে মারতে আসছে আর এক দাদা আমাকে জ্ঞান দিচ্ছে। সেনাপতি চিৎকার করে বলছে, এই বাড়িটা না তোদের মতো আমারও বাড়ি, তোদের যেমন অধিকার আছে তেমন আমারও অধিকার আছে। কম্পাস তখন সেনাপতিকে বলছে, তুমি না খুব কনফিউজ, জানো তো, কে তোর বাবা, তুই কার ছেলে, এই সমস্ত কিছু নিয়ে না তুই পুরো কনফিউজড হয়ে আছিস।
কেন বলতো? তোর মায়ের জন্য, তাই না? তোর মা পুরো তোকে কনফিউজড করে রেখে দিয়েছে। তোর আসল বাবার নামটা কিছুতেই বলছে না, তাই না? মুক্তি তখন কম্পাসকে বলছে, এই মেয়ে মুখ সামলে কথা বলো বলে দিচ্ছি। কম্পাস তখন সেনাপতিকে বলছে, এই যে ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে এত লাফাচ্ছ, অখিলেশ স্যারের ছেলে বলে নিজেকে দাবি করছো, এই সমস্ত নাচন কোদন না কয়েকদিনের মধ্যেই তোমার বার হয়ে যাবে। আর তখন এসব স্যাম্পেল তোমার গলায় না ঢেলে মাথায় ঢেলে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। কম্পাস মুখ থেকে জানিয়ে দেয় যে তোমার এইসব শয়তানি জারিজুরি না আমি আর কিছুদিনের মধ্যেই ফাঁস করে দেব। মুক্তি বলছে, তোমার এত বড় সাহস কম্পাস, তুমি আমাকে এসব কথা বলছো যেখানে অখিলেশ সেনাপতিকে নিজের ছেলে বলে মেনে নিয়েছে। কম্পাস তখন বলছে, তোমার গলা এরকম কাঁপছে কেন মুক্তি মাসি? সেনাপতি কি আদৌ অখিলেশ স্যারের ছেলে নাকি অন্য কারোর ছেলে তুমি এসে স্যারের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছো? মুক্তি তো চিৎকার চেঁচামেচি করে ওখান থেকে সেনাপতিকে নিয়ে চলে যায়। কম্পাস তারপরেই বিহান ওদেরকে বলছে, আপনারা কেন এখানে দাঁড়িয়ে আছেন বেকার বেকার? ছাড়ুন তো, কিচ্ছু হবে না। চলুন বিহান স্যার, আমরা যে কাজে যাচ্ছি আমরা যাই। তখন মেঘমালা রশ্মিকা ওদেরকে আটকায়, জিজ্ঞেস করছে, এই তোরা কোথায় যাচ্ছিস? আমরাও যাবো, তোরা কি আইসক্রিম খেতে যাচ্ছিস? কম্পাস বলছে না। তখন মেঘমালা বলছে, তাহলে কোথায় যাচ্ছিস? বিহান তখন বলছে, আরে কালকে এআই কনফারেন্স আছে না, তো ও যেটা বানিয়েছে কম্পাস, এটা আমাকে আজকে রাতে দেখাতে নিয়ে যাচ্ছে। কারণ কালকে তো দেখানোর সময় পাবে না। মেঘমালা বলছে, তাই নাকি? তাহলে আমরাও যাব। তারপরে আসার সময় আমরা একটু আইসক্রিম খেতে খেতে আনন্দ করতে করতে ফিরবো, মুডটাও ভালো হবে। এবার মেঘমালা রুদ্রকেও নিয়ে যায়। অপরদিকে মোনালিসা ওই দুটো লোককে নিয়ে আর কম্পাস যে রোবটটা বানিয়েছে সেই সেম রোবটটা নিয়ে চলে আসে কলেজের সামনে। মোনালিসা তো প্ল্যান করে আগে থেকে কলেজের সিসিটিভি ফুটেজগুলো বন্ধ করিয়ে দিয়েছে আর পাঁচিল টপকে কলেজের ওপারে যায়। তো লোক দুটো তো তারপরেই সেই রোবটটাকে দেয় আর মোনালিসা জিজ্ঞেস করে, বিদেশি কোম্পানির ব্র্যান্ড লাগানো আছে তো এখানে? ওগুলো বলে যে হ্যাঁ, তারপর ওনারা চলে যায়। এদিকে বিহানরাও তো কলেজের ভিতরে চলে আসে। বিহান কম্পাসকে জিজ্ঞেস করছে, আমাদের কলেজের নাম লেখা আছে তো নাকি অন্য কোনো ব্র্যান্ড তোমরা ইউজ করছো? কম্পাস বলছে, না না, আমাদের কলেজে। ঠিক মোনালিসা ওদের আওয়াজ শুনতে পেয়ে তাড়াতাড়ি করে ও জিনিসটা নিয়ে লুকিয়ে পড়ে। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।